আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের একটা সমীকরণ নিয়ে। এই সমীকরণ দিয়ে আমরা একটা লজিক সার্কিট বাস্তবায়ন করব। এই লজিক সার্কিট বাস্তবায়ন ক্ষেত্রে এটা দুইভাবে বাস্তবায়ন করা যায়। আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের কাছে সহজ মনে হয়। প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে সমীকরণের এই যে ডান পাশে, যেটাকে আমরা মূলত বাস্তবায়ন করব, ওইটাতে কয়টা চলক আছে। এখানে এ এবং বি দুইটা চলক আছে। তাহলে যদি দুইটা চলক থাকে দুইটা সরলরেখা নিব, আর যদি তিনটা চলক থাকে তাহলে তিনটা সরলরেখা নিব। দুইটার জন্য আমরা দুইটা সরলরেখা নিলাম। প্রথমে একটা এ, একটা বি এর জন্য এখানে লিখলাম এ এবং বি। সার্কিট বাস্তবের ক্ষেত্রে এ আর বি এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তো আমাদেরকে এজন্য একটা এন্ড গেট নিতে হবে, এন্ড গেট দিয়ে নিতে হবে। আর আমরা জানি যে এন্ড গেট দিয়ে যখন দুইটা চলক ইনপুট দিব, তখন আউটপুট হিসাবে গুণ অবস্থায় পাবো। তাহলে এখানে এ ইনপুট দিলাম এবং বি, তারপরে পেলাম কি এ এবং বি গুণ অবস্থায়। এবার আসো এই পাশেরটা, আমরা এটা একটা পদ, এটা একটা পদ। তোমরা যারা বীজগণিতে করছিলা তখন দেখতো যে এগুলাকে একটা পদ বলে, তারপরে এটা একটা সমীকরণ, তাই না? এরকম আর কি। তো এক পদ আমরা বাস্তবায়ন করলাম, এবার দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদে কি অবস্থা আছে? গুণ অবস্থা বা নট। তো নটের কাজটা আমরা আগে করবো। তো এখানে একটা নট গেট দিয়ে নিব। এ যখন নট গেট দিয়ে নিলাম তাহলে কি পেলাম? এ নট। আবার পি যখন নট গেট দিয়ে নিলাম তখন আমরা কি পেলাম? বি নট। এবার এই দুইটাকে আমরা আবারও এন্ড গেট দিয়ে নিব। নেওয়ার ফলে কি পেলাম আমরা? একটু কি পেলাম? এ নট বি নট। তাহলে এই দুইটা যখন নট গেট দিয়ে গেছে, এ নট এ থেকে গেছে, এ নট বি থেকে গেল বি নট। আবার এই দুইটা যখন এন্ড গেট দিয়ে গেল, দুইটা গুণ অবস্থা আছে। এখন হচ্ছে আমাদের ফাইনাল কাজ, এই দুইটাকে যোগ অবস্থায় নিতে হবে। তাহলে যোগ অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? যোগ কে পারে? অর গেট। তো অর গেট দিয়ে নিব আমরা। এটা যোগ, তাহলে এ বি যোগ এ নট বি নট, এটা কিসে? এফ ইকুয়াল টু। তাহলে হয়ে গেল আমাদের সার্কিট বাস্তবায়ন। এটা একটা পদ্ধতি। আমি বলছিলাম যে এটা তো কাটাকুটি দিয়ে করে মুছে ফেলবা। এই দুইটা পদ্ধতি করা যায়, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি দেখো কিভাবে করা যায়। ওই জন্য যেহেতু নট আছে, নট আমাদের নিব। তো এই ক্ষেত্রে সেম এ এবং বি দুইটা সরলরেখা নিব। তো এ থেকে এন এটার জন্য একটা সরলরেখা নিব, বি থেকে বি নটের জন্য একটা সরলরেখা নিব। নেওয়ার ফলে প্রথম অবস্থায় আমাদের কি? এ বি, এ বি। তাহলে এ বি কি অবস্থা আছে? গুণ অবস্থায় এন্ড গেট দিয়ে নিতে হবে, যেটা আগে দেখাইছি। এবার আসো নট। তাহলে এ নট বি নট থেকে, এটা এ নট, এটা বি নটের তার। তো এ নট থেকে নিলাম, এবার বি নট থেকে নিলে এবারও এন্ড গেট। নিলে এ নট বি নট থেকে নিলাম, আমরা কি পেলাম? এ নট বি নট দুইটা কোন অবস্থা পেলাম, তাই না? এগুলো সোজা রাখবা। এবার এই দুইটা কি অবস্থা করবা? গুণ অবস্থা, যোগ অবস্থা করবা। কি দিয়ে? অর গেট দিয়ে। এ নট বি নট, বাস আমাদের হয়ে গেল সার্কিট বাস্তবায়ন। এই হচ্ছে দুইটা পদ্ধতি। তো তোমাদের কাছে যে পদ্ধতি সহজ মনে হয় ওই পদ্ধতি করবা। ঠিক আছে, আজকে পর্যন্ত।